লিঙ্গ মানে প্রতীক। শিবলিঙ্গ হলো ভগবান শিবের প্রতীক, যা একটি চিহ্ন যা সর্বশক্তিমান প্রভুর স্মরণ করিয়ে দেয়। এটি সমগ্র মহাবিশ্বের স্বরূপ, যা শিবের কাছ থেকে আসে এবং তার কাছেই ফিরে যায়। শিবের কোনো শুরু নেই, শেষ নেই, জন্মও নেই, মৃত্যুও নেই। তার উপস্থিতি সমগ্র মহাবিশ্বে। বর্ধমান কিংবা কালনা, যেখানে আছে 108টি শিবের মন্দির। তবে তোমাদের সব্বার বাড়ির কাছেই রয়েছে 111 শিবলিঙ্গের মন্দির, যেখানে আজ তোমাদের নিয়ে যাব। কিভাবে আসবে এখানে, আর এই মন্দিরে 111 শিবলিঙ্গ কিভাবে এলো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন রয়েছি রানীর দেবেন্দ্রবালা ঘাটে, আর আমার সামনে হচ্ছে কাশীপুর কৈলাসধাম 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ। গঙ্গার একদম পাশেই খুবই সাধারণ এবং ছিমছাম আকৃতির গঠনের এই মন্দির। চলো এবার প্রবেশ করি মন্দিরের মধ্যে। প্রবেশ করতে প্রথমেই সামনে রয়েছেন দেবী জগদ্ধাত্রী, এরপরে রয়েছেন শিব পার্বতী। শিব পার্বতীতে রয়েছেন, সাথে সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, ওর ঠিক পাশেই তুলনামূলক একটু বড় আরও একটি শিবলিঙ্গ, সাথে রয়েছে নন্দী ও ভৃঙ্গি মহারাজ। আর একদম শেষে রয়েছে বিষ্ণুর এক অবতার কুর্মাবতার। মহাদেবের পুজোতে অজান্তে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা স্বরূপ পুজো করা হয় এই কুর্মাবতার দিয়ে। উনিশশো 88 সাল মানে 36 বছর আগে এই মন্দিরে স্থাপন করা হয় 111 শিবলিঙ্গের। এই 111 শিবলিঙ্গ মধ্যপ্রদেশের নর্মদা নদীতে প্রাকৃতিকভাবে সৃষ্ট শিবলিঙ্গ। যেহেতু নর্মদা নদীতে শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে, তাই এই শিবলিঙ্গগুলি পরিচিত নর্মদেশ্বর শিবলিঙ্গ রূপে। ইলাহাবাদের এক সাধক পরমানন্দজি মহারাজের সাহায্যে আশেপাশে হিন্দু মানুষদের উদ্যোগে কলকাতার কাশীপুরে গঙ্গার একদম পাশেই প্রতিষ্ঠা করা হয় 111 নর্মদেশ্বর শিবলিঙ্গের। নর্মদেশ্বর শিবলিঙ্গে পুজোর ফলে বাধা দূর হয় এবং সাফল্য লাভ করা যায়। যেখানে স্থাপন করা হয় সেখানে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। কাশীপুর কৈলাসধাম মন্দিরে নিত্য পুজো ছাড়াও শিবরাত্রি বা শিবের বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে জাঁকজমক করে পুজো করা হয়। শিব মন্দিরে একদম গায়েই রয়েছে হনুমানজির মন্দির। মন্দিরের ওপর লেখা রয়েছে হনুমান চালিসা। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 12টা অবধি ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। গ্যালিপ স্ট্রিট বা বাগবাজার মায়ের ঘাট থেকে অটো ভাড়া করে চলে আসতে পারো এই মন্দিরে। ভাড়া মাথাপিছু 15 টাকা।